এই যে আত্মীয় স্বজন কুটুম বাড়ি বিয়ে বাড়ি এইগুলোকে একটু কমিয়ে দিয়ে নিজেকে একদম সংযত করে তৈরি করো। তুমি সারাদিন গঙ্গা গঙ্গা করে মুখস্থ করে চলে গেলে তারপরে আর তোমাদের কিছুই হলো না। বিগত 5 বছর যেসব কোয়েশ্চেনগুলো এসেছিল সেইগুলো করলে তোমাদের কি ফায়দা? এই যে বাচ্চাটা এখানে মুখস্থ করছে তারপরে কিন্তু ভুলে যাবে। আজকে তুমি যদি রিভিশন না করো এর একটাও কোনো কাজে আসবে না। অনেকজন ভাবে যে আমি সব পড়ে নিয়েছি, আমি যা কোয়েশ্চেন দেবে সব আমি লিখে দিয়ে চলে আসবো, বাট অ্যাকচুয়ালি সেটা দেখা হয় না। এই পজিটিভিটিটা মনের মধ্যে রাখতে হবে যে বাকিটা যদি পেতে পারলে আমি কেন পাবো না। সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দেশের একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। আজকে নিয়ে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কোন ভিডিও? তোমরা তোমাদের জীবনে প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। মাধ্যমিক 2026 নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব। তোমরা দেখবে যে এই তথ্যগুলোকে দেখে তোমাদের কতটা বেনিফিট হয়। তোমরা তোমাদের জীবনে প্রথম এক্সাম দিতে চলেছো এবং তোমরা সকলে চাও যে এই পরীক্ষাটাতে যেন তোমাদের সবথেকে ভালো নাম্বার তোমরা পেতে পারো। কিন্তু এই যে পেতে পারো কথাটা আমি বলছি, কেন বলছি তার কারণ তোমরা যদি ভালো করে প্রিপারেশনটাই না করো তাহলে তোমরা কিভাবে এই ভালো নাম্বারটা পাবে। আমি তোমাদের সামনে কয়েকটা পরিসংখ্যান নিয়ে আসছি, সেই পরিসংখ্যানগুলো দেখে তোমরা বলবে যে হ্যাঁ স্যার কেন এই কথাটা আমি বলছি। কি পরিসংখ্যান? এই যে আগেবারে হাইয়েস্ট মার্কস কত উঠেছিল 700-র মধ্যে, আগেবারে 700-র মধ্যে হাইয়েস্ট মার্কস কত ছিল? 696। কতজন পেয়েছে? একজন পেয়েছে। এই যে নামগুলো কেন দেখাচ্ছি, কারণ এই পরের বারে যাতে তোমাদের নামও এই বোর্ডে চলে আসে এবং আমি মানে ভিডিও বানাতে পারি যে হ্যাঁ তোমরা এই নাম্বারগুলো তোমরাও পেয়েছো। কত হয়েছে? 696। তারপরে কত হয়েছে? 694। তারপর দুজন পেয়েছে 694, তারপরে 693, 693 আরো দুজন পেয়েছে, তারপর 692। নাম্বারটা দেখো কতটা হাইয়েস্ট নাম্বার। তারা রীতিমতো পরিশ্রম করেছে, তারা রীতিমতো প্রিপারেশন করেছে, নিজেকে একটা বদ্ধ ঘরের মধ্যে নিয়ে এসেছে, তবে গিয়ে কিন্তু এই নাম্বারটা পেতে তারা সক্ষম হয়েছে। এবং তোমরাও এতটা পরিমাণ নাম্বার কিভাবে পেতে পারো সেইটা নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু এর আরেকটা কথাও আছে, এই যে ভালো দিকটা দেখালাম এরও খারাপ দিকও আছে। কি খারাপ দিক আছে? দেখো আমাদের আগের বছরের লাস্ট যে ওভারঅল পার্সেন্টেজ হয়েছিল সেটা 86.56% জন পাস করেছিল। কত পার্সেন্ট পাস করেছিল? এত। ফেল কত করেছো? 13.44%। এটা ফেলও করেছিল। কিছু ছাত্র এমনও রয়েছে যাতে তারা ফেলও করেছে। তো তোমাদের সেই জায়গাতে যাতে নামটা না আসে, তোমরা যাতে ফেল না করো। এমন একটা স্কুল আছে যেখানে 45% ছেলেমেয়েরা কিন্তু ফেল করেছিল। তো তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য আজকের এই ভিডিওটা। সেই নর্মাল মার্কসটা তোলার জন্য তোমাদের কায়দা বলে দেবো, আর তার সাথে সাথে তোমরা ভালো রেজাল্ট কি করবে তাটাও বলে দেবো। তো প্রথম তোমাদের কি করতে হবে দেখো, ফার্স্ট পয়েন্ট 10টা পয়েন্ট আলোচনা করবো, মাত্র 10টা পয়েন্ট। এবং এই 10টা পয়েন্টে আশা করছি তোমাদের এই মাধ্যমিক 2026-এর সব থেকে ভালো রেজাল্ট করতে তোমাদের সাহায্য করবে। কি করতে হবে? 1 নম্বর পয়েন্ট, একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। তার সাথে কি করতে হবে? প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা শুরু করো এবং প্রত্যেকটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় ভাগ করে নাও। তোমাদের 7খানা সাবজেক্ট আছে, এই 7খানা সাবজেক্টটাকে তোমাদেরকে ভাগ করে নিতে হবে যে আমি আজকে গোটা দিনের মধ্যে যারা আদার্স অ্যাক্টিভিটিগুলোতে এখনো রয়েছো, যারা হয়তো সকাল হচ্ছে খেলাধুলা করতে চলে যাচ্ছ, তারপরে আবার হয়তো 1 ঘন্টা বইটাকে নিয়েও বসছো না, কিন্তু এরকম করলে হবে না। তোমাদেরকে একটা বদ্ধ ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে নিতে হবে। তারপর এই যে মাধ্যমিক 2026-এর জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এই যে আত্মীয় স্বজন কুটুম বাড়ি বিয়ে বাড়ি এইগুলোকে একটু কমিয়ে দিয়ে নিজেকে একদম সংযত করে তৈরি করো, একদম যাতে তোমাদের রেজাল্টটা খুবই ভালো হয়। কি করতে হবে? তোমাদের একটা নির্দিষ্ট রুটিন বানিয়ে নিতে হবে। আজকে আমি অঙ্ক পড়বো, কালকে আমি জীবন বিজ্ঞান পড়বো, পরের দিন আমি ভৌত বিজ্ঞান পড়বো, আজকে আমি বাংলাটা কমপ্লিট করে নেবো, আজকে আমি ইংলিশটা কমপ্লিট করে নেবো, আজকে আমি ইংলিশের রাইটিং কমপ্লিট করে নেবো, আজকে আমি লাইফ সায়েন্সের যে বড় চ্যাপ্টার আছে সেটাকে কমপ্লিট করে নেবো। তো এইরকম ভাবে নিজের মতো করে, কাউরি দেওয়ার রুটিন দেওয়ার কোনো দরকার নেই, নিজের মতো করে রুটিন তোমরা তৈরি করো। এবং এই নিজের মতো করে রুটিন তৈরি করে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে নির্দিষ্ট মতো সময় দিতে পারবে এবং এই সময় দেওয়ার পরেই কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট একটু আস্তে 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 আয়ত্তে চলে আসবে, হাতের মুঠোর মধ্যে চলে আসবে। তো নির্দিষ্ট একটা রুটিন তোমাদেরকে তৈরি করে নিতে হবে। এবং কি করতে হবে? সিলেবাস ভালো করে বোঝো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে। সিলেবাস যদি না বোঝো তোমাদেরকে এত সময় রুটিন তৈরি করে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না আমি বলছি, তার কারণ তোমরা জানোই না যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে প্রত্যেকটা সাবজেক্টকে। তো সেইটাকে আগে বুঝতে হবে আমাদেরকে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে, কত নাম্বার মাল্টিপল চয়েস আসবে। তুমি সারাদিন গঙ্গা গঙ্গা করে মুখস্থ করে চলে গেলে তারপরে আর তোমাদের কিছুই হলো না। মুখস্থ করে যাওয়ার ফায়দাটা কি? তুমি জানোই না এই নাম্বার থেকে কত নাম্বার আসবে এই চ্যাপ্টারটা থেকে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার সেই সিলেবাসের মধ্যে রয়েছে কি নেই, এই সিলেবাসের মধ্যে কত নাম্বারে কোয়েশ্চেনটা আসবে, 5 নম্বরে কটা কোয়েশ্চেন আসবে, 3 নম্বরে কটা কোয়েশ্চেন আসবে, এইটাকে খুব সুন্দরভাবে আগে বুঝে নিতে হবে। তারপর সিলেবাসটাকে আস্তে 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 রেডি করে যেতে হবে। আগের বছরের প্রশ্নপত্র সমাধান করতে হবে এবং অন্তত 5 বছরের অনুশীলন করো। 5 বছর, বিগত 5 বছর যেসব কোয়েশ্চেনগুলো এসেছিল সেইগুলো করলে তোমাদের কি ফায়দা হবে, সেইগুলো করলে তুমি বুঝে নেবে যে কি রকম প্যাটার্নে কোয়েশ্চেনগুলো আমাদেরকে দিচ্ছে। দেখবে অনেক কোয়েশ্চেন ব্যাংকে থাকে, অনেক স্টুডেন্ট থাকে যে কোয়েশ্চেন ব্যাংকটাই গোটাটাই করে নিল, গোটাটা করে কোনোদিন ফায়দা হবে না। তুমি জানোই না যে কেমন টাইপের কোয়েশ্চেন তোমার পরীক্ষাতে আসবে, তোমার পরীক্ষার জন্য কোনটা দরকার। তো সেইটাকে আগে বুঝে নিতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে? বিগত 5 বছরের কোয়েশ্চেন তুমি করে নেবে যে এই চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো বিগত 5 বছর মাধ্যমিকে এসেছিল।
এইটাতে তুমি আইডিয়া পেয়ে যাবে যে আমাকে কোন টপিকগুলোকে আরো ভালোভাবে পড়তে হবে। তারপরে তোমরা কি করবে, তারপরে করবে তোমরা কি, প্রতিদিন লেখার অভ্যাস করতে হবে। দেখো এই যে বাচ্চাটা এখানে মুখস্থ করছে তারপরে কিন্তু ভুলে যাবে, আজকে তুমি মুখস্থ করবে 10 দিন পরে সেটা কিন্তু ভুলে যাবে। তো মুখস্থ করলে হবে না, মুখস্থর সাথে সেটাকে বুঝতে হবে, বোঝার পরে ব্যাপারটাকে একবার লিখে প্র্যাকটিস করে নিতে হবে। এমন না যে বিশাল ভালো হ্যান্ডরাইটিং এ তোমাকে লিখতে হবে, মোটামুটি ভাবে তোমাকে সময় কমিয়ে তুমি লিখে নাও, যেটাই পড়ছো সেটাই ভালো করে বুঝে নাও, নিয়ে লিখে নাও। লিখে নেওয়ার পরে কি হবে, তুমি কিন্তু সেইটা আরো অনেক দিন অবধি মেমোরিটাকে ধরে রাখতে পারবে। আমাদের মেমোরির যদি মুখস্থ করে রাখো সেই মেমোরিটা বেশি দিন থাকবে না, আমাদের মেমোরিটা তখনই থাকবে যখন কিন্তু তুমি সেটাকে বুঝে লিখে প্র্যাকটিস করে রেখেছো। তো অবশ্যই তোমাকে কিন্তু মুখস্থ করলে হবে না, এইটাকে করতে হবে। এইটাকে করলে কি হবে, তুমি যেটাই পড়ছো সেটাই বোঝো এবং সেটাকে লিখে ভালো করে প্র্যাকটিস করো, দেখো তুমি আরো ভালোভাবে সেই জিনিসটাকে মনে রাখতে সক্ষম হবে। এরপরে তোমাকে কি করতে হবে, এরপরে তোমাকে করতে হবে দুর্বল বিষয়গুলোকে নিয়ে আগে সেগুলোকে পড়তে হবে। যে টপিকগুলো তোমাকে খুবই ভাবায়, যে টপিকগুলোকে তুমি খুবই কাঁচা, ধরো কেউ ম্যাথে কাঁচা, কেউ ভৌত বিজ্ঞানে কাঁচা, কেউ জীবন বিজ্ঞানে কাঁচা, কেউ ইংলিশে কাঁচা, তো যে যার যেটাই উইক পয়েন্ট সেইটাকে ভালো করে কি করতে হবে, সেটাকে ভালো করে অনুশীলন করে নিতে পারবে। ধরো আমি জীবন বিজ্ঞান পারি না, আমি ভৌত বিজ্ঞানটাকে ভালো করে পারি, তাহলে আমি ভৌত বিজ্ঞানটাকে আগে ভালো করে রুটিন সেট করে সেইটাকে ভালোভাবে পড়ে নেবো যাতে আমার ওইখানে নাম্বারটা না কমে। তো অবশ্যই সেই দুর্বল জায়গাগুলোকে ভালো করে দেখে নিতে হবে। তারপর তোমরা কি করবে, রিভিশন করবে। তুমি রুটিন কমপ্লিট করে নিলে, তুমি বুঝে নিলে, তুমি লিখেও প্র্যাকটিস করে নিলে, তারপরে তুমি যেগুলো দুর্বল জায়গা সেগুলোকেও করে নিলে, কিন্তু তুমি যদি রিভিশন না করো এর একটাও কোনো কাজে আসবে না। তো অবশ্যই তুমি কিন্তু আগে সমস্ত কিছু করার পরে এই যে পুনরাবৃত্তি ব্যাপারটা, রিভিশন, এই ব্যাপারটা কিন্তু তোমাকে করতেই হবে। রিভিশন যদি না করো তাহলে কিন্তু কোনো কিছু সাবজেক্ট তুমি ভালো করে লিখতে পারবে না অ্যান্সারগুলো। তো অবশ্যই তোমাকে কিন্তু রিভিশন করতে হবে, অবশ্যই তোমাকে রিভিশন করতে হবে। আর কি নেক্সট পয়েন্ট আমরা দেখে নিচ্ছি, মনোযোগ ও মানসিক প্রস্তুতি। দেখো এইটা তো আমাদের এই যে মনোযোগ ব্যাপারটা আছে এইটা তো আমাদের প্রত্যেকটা সময় আনতে হবে। তুমি 1 ঘন্টা দিনে পড়তে বসছো, এই 1 ঘন্টার মধ্যে যদি তুমি 40 মিনিট বলো কখন খেলতে যাবো, কখন খেলতে যাবো, কখন সময়টা শেষ হবে, ঘড়ি কাঁটার দিকে তাকিয়ে বসে থাকো, তাহলে তো কিছু হলো না, তাই না? তো অবশ্যই তোমাকে কি করতে হবে, মনোযোগ সহকারে এবং মানসিক শান্তি বজায় রেখে তোমাকে কিন্তু এইভাবে প্রত্যেকটা সাবজেক্টকে ভালোভাবে পড়তে হবে, মানসিক প্রস্তুতিটাকে নিতে হবে যে হ্যাঁ আমি পারছি, আমাকে করতে হবে। তারপর নেক্সট পয়েন্ট, যে শরীর ও ঘুমের যত্ন নাও। সারা রাত পড়ে গেলে নিয়ে সারাদিন ঘুমিয়ে গেলে এটা কোনো মানে হলো না। তোমাকে কি করতে হবে, নির্দিষ্ট সময়ে পড়তে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে, নিজের শরীরকেও তোমাদেরকে রেস্ট দিতে হবে। তার জন্য তুমি ব্যায়াম করতে পারো, তুমি জগিং করতে পারো, দৌড়াতে পারো এবং তারপরে পড়াশোনা করে তারপর তুমি ঘুমিয়ে পড়বে সময় মতো। মোটামুটি অ্যাটলিস্ট 6 ঘন্টা তো তোমাকে ঘুমাতেই হবে। তার কম ঘুমালে তোমার কিন্তু শরীরে অনেক অসুবিধা দেখা দিতে পারে, তখন তুমি ওই শরীরে অসুবিধা দেখা গেলে তুমি কিন্তু ভালো করে পড়তে পারবে না। তো অবশ্যই এই জিনিসটাকে মাথায় রাখবে। তারপরে তুমি কি করবে, মক টেস্ট দেবে, টাইম ম্যানেজমেন্ট। এই যে এই ব্যাপারটা অনেক স্টুডেন্ট এই ব্যাপারটাকে হেলাফেলা করে দেয়, স্যার আমি সব পড়ে নিয়েছি, আমি সব পারবো, পরীক্ষাতে সব লিখে দিয়ে চলে আসবো। মোটেই না। তুমি যতক্ষণ না একটা কোয়েশ্চেন, একটা ফুল লেন্থ মক টেস্ট অথবা টপিক ওয়াইজ মক টেস্ট না দেবে ততক্ষণ তুমি বুঝতেই পারবে না তুমি কতটা গভীরে আছো বা কতটা উঁচুতে আছো। অনেকজন ভাবে যে আমি সব পড়ে নিয়েছি, আমি যা কোয়েশ্চেন দেবে সব আমি লিখে দিয়ে চলে আসবো, বাট অ্যাকচুয়ালি সেটা দেখা হয় না, সবসময় সেটা হয় না। তোমাকে কি করতে হবে, যে টপিকটা প্রিপারেশন করলে সেই টপিকের বিষয়ে তোমরা কি করবে, মক টেস্ট দিয়ে দেবে। তুমি সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছো কি পারছো না, তো এই ব্যাপারটা তোমাকে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। এটাকে হেলাফেলা করার জিনিস নয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের 10 নম্বর পয়েন্ট এবং এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি দেখো, পজিটিভ মানসিকতা রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। বাকিরা যদি 696 পেতে পারে আমিও পেতে পারি 696। এই ভরসাটা নিজের মধ্যে, এই পজিটিভিটিটা মনের মধ্যে রাখতে হবে যে বাকিরা যদি পেতে পারে তাহলে আমি কেন পাবো না, আমিও পাবো। তো এই ব্যাপারটা নিজের মধ্যে রাখতে হবে। ব্যর্থতা বা ভুল ভয় পেও না, ওগুলোকে থেকেই শেখো। এই যে জিনিসগুলোকে তুমি ভয় পাচ্ছ, যে জিনিসগুলোকে তুমি ভুল করছো, সেই ব্যাপারগুলো থেকেই নিজে শিক্ষা নাও এবং শিক্ষা নিয়ে কি করবে, নিয়ন্ত্রিত পরিশ্রম করতে হবে এবং সেটাই তোমাদের সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়াবে। তো অবশ্যই দেখো, যেগুলোকে তুমি ভয় পাচ্ছ সেইগুলোকে কিন্তু তোমাদেরকে আরো ভালো করে করে দেখতে হবে, সেখান থেকে শিক্ষা নিতে হবে এবং যে টপিকগুলোকে তোমাকে ভাবাচ্ছে সেই টপিকগুলোকে বারবার করে পড়তে হবে। যে সাবজেক্ট তোমাকে কঠিন লাগছে সেই সাবজেক্টগুলোকে ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু তুমি পরীক্ষাতে ভালো করে রেজাল্ট করতে পারবে। তো অবশ্যই এই টপিকগুলোকে তোমরা ভালো করে দেখো এবং এই টপিকগুলো ভালো করে, এই যে আমি বোর্ডে যেগুলোকে বললাম এইগুলোকে তোমরা যদি ফলো করো, আর হাতে বেশি সময় নেই। মাধ্যমিকের 2026-এর যে পরীক্ষার ডেট সেটা সামনে তোমার দরজা দিয়ে কড়া নাড়ছে, তোমাকে একদম খুললেই দেবে মাধ্যমিক 2026 পরীক্ষা। তো এই ব্যাপারটা পরীক্ষার আগের রাতে সব পড়ে নেবো এরকম ভাবে কোনোদিনই ফেলে রেখো না। তোমরা যতটাই পারো আগে থেকে কমপ্লিট করে রাখো এবং নিজেকে এমনভাবে তৈরি রাখো যে হ্যাঁ আমি পারবো, আমি পরীক্ষাতে লিখে দিয়ে আসতে পারবো। ঠিক আছে,
তো এই জিনিসগুলো ফলো করো। আরও আসছি নতুন ভিডিও নিয়ে, আর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল তোমাদেরকে আরও অনেক সাজেশন, আরও অনেক ভিডিও প্রোভাইড করা হবে। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং মাধ্যমিক 2026 নিয়ে ভালো করে পড়াশুনো এবং লড়াই চালিয়ে যাও।